এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দৈনিক আমাদের বার্তা এই প্রতিবেদনটি করছে আজকে 5 ফেব্রুয়ারি 2026। পে স্কেলের তুখা মিছিল, এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে যা বলেন আজিজি। আজকের এই প্রতিবেদনটি করছে আমাদের বার্তা। তো ভিডিওটি শেষ করার আগে আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। নবম পে স্কেল গেজেট জারির দাবিতে আগামীকাল শুক্রবারের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমাবেশ ও তুখা মিছিলের শিক্ষকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেলোয়ার হোসেন আজিজি। দেলোয়ার হোসেন আজিজিকে অনেকে চিনবেন। তিনি কিছুদিন আগের যে এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন চলমান ছিল তার নেতৃত্ব দেন। তাছাড়াও তিনি বিভিন্ন আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তিনি সরকারি চাকরিজীবীদের আন্দোলনের সঙ্গে একত্রতা জানিয়ে এই আহ্বান জানান। বৃহস্পতিবার অর্থাৎ 5 ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান। তিনি বলেন, আগামীকাল সকাল 8:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসুন। টিএসসিতে শিক্ষকরা একত্রিত হয়ে মিছিল নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হব এবং সমাবেশে অংশগ্রহণ করব। এর আগে তিনি পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সরকারি কর্মচারীদের চলমান কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এমপিভুক্ত শিক্ষকদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন আজিজি। সে সময় আজিজি আরও বলেন, দাবি আদায়ের আন্দোলনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। যৌক্তিক দাবি আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই সরকারি কর্মচারীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয়করণ প্রত্যাশীর জোট আশা প্রকাশ করছে, সমন্বিত আন্দোলনের মাধ্যমে দ্রুত পে স্কেল প্রজ্ঞাপন জারি হবে এবং কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। তো আগামীকাল অর্থাৎ শুক্রবার 6 ফেব্রুয়ারি টিএসসিতে আন্দোলনের ডাক দিয়েছেন এবং এই আন্দোলনে আপনারা অবশ্যই শরিক হবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পে স্কেল আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা এই সরকারের আমলে সেটিও জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।